হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ইংরেজি শিখতে চাই, কিন্তু সঠিক তরিকা আর পরিপূর্ণতাভাবে প্র্যাকটিস বা অভ্যাস না করার জন্য আমরা ইংলিশ বলতে পারি না। যদি আমরা প্র্যাকটিস করতে চাই তবে কার সাথে করব? আপনি কোনো বন্ধুর প্রয়োজন নাই। আমি আপনাকে এরকম একটা টেকনিক দেব, যে টেকনিক ধরে আপনি বহুত সময় ইংলিশ বলতে পারবেন। আর এমনকি যখন আপনি মানুষের সামনে যাবেন, তখন আপনাকে বলতে লাগবে না যে আমি ইংলিশ জানি না। আপনি মজাদার ইংলিশ বলতে পারবেন। তো আসেন, কি জন্যে ইংলিশ বলার ভিতরে আমরা অনেকেই গ্রামার জানি, আমরা বহুতগুলো শব্দ জানি, কিন্তু আমরা সঠিক প্র্যাকটিস না করার জন্য আমরা এই ইংলিশকে বলতে পারি না। যার জন্য সবসময় আমাদের ভিতরে একটা ডর থেকে যায়। যদি কেউ ইংলিশ বলে তো আমরা ফটাক করে বলে দেই আমি তো ইংলিশ জানি না। তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনাকে আপনি আমার সাথে থাকুন। আমরা প্রত্যেক দিন বহুত সময় এইভাবে এই ধরনের প্র্যাকটিস করব। আর আমরা ইংলিশ শিখতে, এই তরিকা আপনাকে ইংলিশ শিখতে সাহায্য করবে। কেউ বলবে যে না, এটা সঠিক নয়, কিন্তু সঠিক। যদি আমরা এই বেসিক শব্দগুলা এবং কন্ডিশন হালাতটা না জানি, তবে আমরা কেমনে ইংলিশ বলবো? ইংলিশ বলার আগে আপনাকে সঠিক শব্দ জানতে হবে। আপনি কিভাবে প্র্যাকটিস করবেন আপনি সেটাও জানতে হবে। তারপরে আপনার আসবে ফ্লুয়েন্সি। তো দেখেন, এই খিড়কিটা আমার সামনে, আমি আছি এই খিড়কির সামনে। তো এটা একটা খিড়কি। আপনি বলতে পারেন দিস ইজ আ উইন্ডো, দিস ইজ আ উইন্ডো, দিস ইজ আ উইন্ডো। এই শব্দটা আপনি 4-5 বার বলেন। তারপরে কি দেখছেন আপনি? কি এখন এই খিড়কিটা বন্ধ আছে। দিস উইন্ডো ইজ ক্লোজড নাও, দিস উইন্ডো ইজ ক্লোজড নাও, দিস উইন্ডো ইজ ক্লোজড নাও। 3-4 বার 10 বার বলেন। যত বলবেন তত আপনার জন্য ভালো। আপনি আরো কি করতে পারেন? যে আপনি কি করতে পারেন, নিজেকে প্রশ্ন করেন। বন্ধ আছে তো আপনি খুলে দিতে পারেন। যেরকম আপনি বলতে পারেন আই ক্যান ওপেন দিস উইন্ডো, আই ক্যান ওপেন দিস উইন্ডো, আই ক্যান ওপেন দিস উইন্ডো। আমি এই খিড়কিটাকে খুলে দিতে পারি। যেমন এখন আমি খিড়কিটা খুলে দিয়েছি। আই হ্যাভ ওপেন্ড দিস উইন্ডো, আই হ্যাভ ওপেন্ড দিস উইন্ডো, আই হ্যাভ ওপেন্ড দিস উইন্ডো। আরো কি দেখছেন? এই খিড়কি দিয়ে আলো আসছে, তো আপনি বলতে পারেন সান রে ইজ এন্টারিং ইন মাই রুম। সান রে মানে সান রে বলে সূর্যের আলোকে। সান রে ইজ এন্টারিং ইন মাই রুম, সান রে ইজ এন্টারিং ইন মাই রুম। আরো কি আসছে? ফ্রেশ হাওয়া আসছে আমার রুমে, ফ্রেশ এয়ার ইজ কামিং টু মাই রুম, ফ্রেশ এয়ার ইজ entering in my room, fresh air is entering my room। যেহেতু এটা গরমের সময়, it is the season of summer, it is the season of summer, it is the season of summer। তো আরো আমি কি করতে পারি এই খিড়কির সাথে? আপনার যতটুক সম্ভব, আপনি যতটুক পারেন এই খিড়কির সম্পর্কে শব্দগুলা বলেন। কেউ বলে যে বাবা তুই খিড়কিটাকে বন্ধ করে দে, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। যে মানুষে ঝাঁকালাকা করে না, মানুষে ঝাঁকাঝাঁকি করে, সেটাকে ইংলিশে বলে পিপিং। ডোন্ট পিপ থ্রো দ্য উইন্ডো, ডোন্ট পিপ থ্রো দ্য উইন্ডো। তো এইভাবে আপনার সম্মুখে যে বস্তুটা আছে, যখন ধরেন তো আমি এখন এই চেয়ারটা আমার সাথে আছে,
দিস ইজ আ চেয়ার। তো আপনি এই শব্দটাকে 4-5 বার বলেন। দিস ইজ আ চেয়ার, দিস ইজ আ চেয়ার, দিস চেয়ার ইজ রেড কালার, দিস চেয়ার ইজ রেড কালার, দিস চেয়ার ইজ রেড কালার। তো এই চেয়ারটা কে কিনে আনছে আপনার রুমে? হু বট দিস চেয়ার and brought it to your room? Who bought this chair? Who bought this chair? কে কিনছে সেটা আপনি বললেন। আরো তা আপনি নিজেই অ্যান্সার দিতে পারেন যে মাই ফাদার bought this chair, my father bought this chair, my father bought this chair. আরো কি করেন আপনি এই চেয়ারের সাথে? আমি এই চেয়ারে বসে লেখাপড়া করি। I sit on this chair and I study. I sit on this chair and I study. I sit on this chair and I study. এই চেয়ারটা কি তুমি আমাকে দিবে? এটা একটা সব সেন্টেন্স। Will you give me this chair? 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 যখন আপনি একটা সেন্টেন্সকে কয়েকবার বলবেন তখন কি হবে? আপনি আপনি বলার একটা ধরন পাবেন, আপনার ভিতরে মানে কনফিডেন্স আসবে, সাহস আসবে। মানুষে ভুল করে। আমি যখন এই সেন্টেন্সটাকে 10 বার বলবো, 12 বার বলবো, তখন কি আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে? না, থাকবে না। কি জন্য? আমি 10 বার বলেছি, আর যদি প্রয়োজন পড়ে তবে আমি 100 বার বলতে রেডি আছি। কি জন্য? আমাকে ইংলিশ শিখতে হবে। তো আপনি এরকম ভাবে প্র্যাকটিস করেন, যা আপনার সম্মুখে আছে, যেটা আপনি দেখছেন সেটার ইংলিশকে শেখার জন্য চেষ্টা করেন। যখন আমার সামনে একটা দেখছেন একটা রশি আছে, তো এই রশিটাকে ইংলিশে কি বলে? নিজেকে জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস থিংস ইন ইংলিশ? এটাকে ইংলিশে কি বলে? এটাকে ইংলিশে রোপ বলে। রোপ, রোপ মানে রশি। তো আপনার সম্মুখে যা আছে, আপনি যা খান, যা দেখছেন, যেখানে আছেন, সেখানটার ইংলিশটাকে আপনি জেনে নেন। প্রথমে ওয়ার্ড মিনিং গুলা জানেন, তারপরে সেন্টেন্সটা জানেন, আরো বহুত প্র্যাকটিস করেন।